ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 6.2 এর উপরে যে কাজটি রয়েছে সেই কাজটি সম্পূর্ণ সমাধান করে দিব। গত ক্লাসে এই কাজটির মধ্যে আমরা 1 নাম্বার অর্থাৎ ক নাম্বারটা কিন্তু কমপ্লিট করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা চাইলে এই ভিডিওর প্লেস থেকে অথবা যারা প্লেলিস্ট খুঁজো না বারবার লিঙ্ক চাও তাদের বলে দিই যে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়াই থাকে, তোমরা চাইলে সেইখান থেকেও খুব অনায়াসেই তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি দেখতে পারো। আচ্ছা, প্রথম বলছে অনুমান করে একটি সামুদ্রিক, একটি রম্বস, একটি আয়তকার আঁকো। তো এটা আমরা 1 নম্বরে প্রথমেই এঁকেছিলাম, তারপরেও যেহেতু আমি খ নম্বর দেখাবো তো তারপর আমি একবার চিত্রটা দেখাবো তোমাদের। আচ্ছা, আনুমানিক তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করবা যেখানে আমি পেন্সিলের সাহায্যে বা স্কেলের সাহায্যে মাপ নিবা। এখান থেকে এই পর্যন্ত তোমার 6 সেন্টিমিটার, এখান থেকে 4, 6, 4, কেননা এটা একটা সামুদ্রিকের বিপরীত বাহু সমান এবং এই কর্ণদ্বয় সমান, তাই এটা 110, 110, 70, 70। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই তিনটা চিত্র যেভাবে অঙ্কন করা হয়েছে এই সেম ভাবে অঙ্কন করবা। ক নম্বর প্রশ্নের উত্তরটা করেছি তাই সেই উত্তরটা তোমাদের দেখাবো না, আমরা সরাসরি তোমাদের খ নম্বর প্রশ্ন নিয়ে যাবো এবং সেই উত্তরটাই তোমাদের দেখাবো। আচ্ছা, খ নম্বর প্রশ্ন বলছিল প্রতি ক্ষেত্রে পরিমাপ করে দেখো প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা বলবো সমাধানে ABCD সামুদ্রিকের কোণ BAD এর এ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। লক্ষ্য করি যেন AB রেখার সাথে চাঁদার ও বিন্দুগামী ব্যাস মিলে যায়। এখন AD রেখা চাঁদার 70 ডিগ্রি অঙ্কিত রেখার পরে, সুতরাং কোণ BAD সমান 70 কোণ। একইভাবে কোণ BAD এর বিপরীত কোণ BCD কোণ সমান 70, মানে এর পরিমাপ 70 ডিগ্রি। এবং কোণ ABC এবং কোণ ABC এর বিপরীত কোণ ADC এর পরিমাপ 110 ডিগ্রি পাওয়া যায়। যেভাবে চিত্রটা দেখানো হয়েছে সেম ভাবে এখানে বর্ণনাটা দেওয়া হয়েছে। আচ্ছা, সুতরাং কোণ BAD সমান কোণ BCD সমান 70 ডিগ্রি। সুতরাং কোণ ABC সমান কোণ ADC সমান 110 ডিগ্রি। সুতরাং ABCD সামুদ্রিকের প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। আবার EFGH রম্বসের কোণ HEF সমান 70 ডিগ্রি। একইভাবে কোণ HEF এর বিপরীত কোণ FGH এর পরিমাপ হলো 70 ডিগ্রি। এবং কোণ EFG এবং EFG এর বিপরীত কোণ হলো EHG এর বিপরীত কোণ 110 ডিগ্রি পাওয়া যায়। সুতরাং কোণ HEF সমান FGH সমান 70 ডিগ্রি। তো এখানে যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো এখান থেকে হুবহু দেখাবা। সবচেয়ে ভালো যে চিত্রগুলো দেখে যদি করানো যায় এবং বোঝানো যায়, বাট অল্প সময়ের মধ্যে আসলে সম্ভব হয় না, তাই আমরা এই কাজগুলো তোমাদের বর্তমান খালি করে দিচ্ছি, জাস্ট লিখে নিবা তোমাদের শিক্ষকের জন্য। আচ্ছা, এবং EFG কোণ সমান কোণ EHG সমান 110 ডিগ্রি। সুতরাং EFGH রম্বসের প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। আবার PQRS আয়তাকারের কোণ SPQ সমান 90 ডিগ্রি। একইভাবে কোণ SPQ এর বিপরীত কোণ SRQ এর মানও 90 ডিগ্রি। এবং কোণ PQR ও কোণ PQR এর বিপরীত কোণ PS কোণ সমান হলো 90 ডিগ্রি পাওয়া যায়। সুতরাং কোণ SPQ সমান কোণ SRQ 90 ডিগ্রি এবং কোণ PQR সমান কোণ PRS সমান 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তারপরে সুতরাং PQRS আয়তের প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। মোটামুটি আমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপর আমরা চাইব যে গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে প্রতি ক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিক হয়েছে কিনা মেপে দেখো। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, এখানে যেভাবে বর্ণনা বলা হয়েছে সেভাবে করবা। আমরা সমাধান লিখব ABCD সামুদ্রিকের AC ও BD দুইটি কর্ণ আঁকি, মানে যে A আর C, এই AC একটা কর্ণ, BD একটা কর্ণ। মনে করি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে মানে এভাবে আর এভাবে যায়, যে এখানে ও বিন্দুতে ছেদ করেছে। এখন A ও রেখাংশ বরাবর রুলার স্থাপন করি। লক্ষ্য করি যেন A ও রেখাংশের A বিন্দুতে রুলারের ও নির্দেশক বিন্দুর সাথে মিলে যায়। A ও রেখাংশের ও বিন্দুতে রুলারের মানে 8 সেন্টিমিটার নির্দেশিত বিন্দুতে পড়ে। সুতরাং AO সমান 8 সেন্টিমিটার।
তো এটা হলো আমাদের ক্ষয়ের যেই মাপটা, সেই মাপটা আমরা করছি এখানে। দেন আমরা এখানে একটু আসবো। একইভাবে ওসি রেখাংশের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বিও ও ওডি রেখাংশের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার পাওয়া যায়। সুতরাং এবিসিডি সামুদ্রিকের কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুর সমদ্বিখণ্ডিত রয়েছে। আবার ইএফজিএইচ রম্বসের ইএফ, ইজি ও এফএইচ দুইটি কর্ণ আঁকি। মনে করি কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। এখন ইএম রেখাংশ বরাবর রুলার স্থাপন করে পাই ইএম সমান 5 সেন্টিমিটার। একইভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করো, ঠিক আছে? এখানে তোমাকে জাস্ট একটু বলে দিচ্ছি। একইভাবে এমজি রেখাংশের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এফএম ও এইচএম রেখাংশের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার পাওয়া যায়। সুতরাং ইএম সমান এমজি সমান 5 সেন্টিমিটার এবং এফএম সমান এমএইচ সমান 3.5 সেন্টিমিটার। সুতরাং ইএফজিএইচ রম্বসের কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো। এখন দেখো খ নম্বর হয়নি। এই প্রশ্ন যে একবার বোর্ডে প্রশ্ন আসবে এমন নাই, শুধু তোমার শিক্ষকরা চাচ্ছে তাই জাস্ট এটা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই জন্য এখানে ভালোভাবে বোঝানো কিন্তু হচ্ছে না। আবার পিকিউআরএস আয়তাকারের পিআর ও ওএস দুইটি কর্ণ আঁকি। মনে করি কর্ণ দুইটি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। এখন পিটি রেখাংশ বরাবর রুলার স্থাপন করে পাই পিটি সমান সমান 4.3 সেন্টিমিটার। একইভাবে টি আর রেখাংশের দৈর্ঘ্য 4.3 সেন্টিমিটার এবং ও কিউটি ও টিএস রেখাংশের দৈর্ঘ্য 4.3 সেন্টিমিটার পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু নিচে আসবো। সুতরাং পিটি সমান টিআর সমান কিউটি সমান টিএস সমান 4.3 সেন্টিমিটার। সুতরাং পিকিউআরএস আয়তাকারের কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি একটি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের লাস্ট টপিক, সেটা হলো ঘ নম্বর প্রশ্ন। চলো এই প্রশ্ন উত্তরটিও করে নিই। এবার যদি খেয়াল করি আমরা, এই যে এইখানে ঘ নম্বর, রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন কোণ পরিমাপ করে দেখো এবং তারা পরস্পর লম্ব কিনা সেটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরটা এইভাবে লিখব। বেশি চলে আসছে। সমাধান ইএফজিএইচ রম্বসের ইজি ও এফএইচ কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করায় কোণ ইএমএইচ, এ কোণ এইচএমজি, কোণ ইএমএফ এবং কোণ এফএমজি 4টি কোণ উৎপন্ন হয়েছে। এই যে এখানে 4টি কোণ কি হয়েছে? 4 কোণায় বরাবর উৎপন্ন হয়েছে। এবার কোণ ইএমএইচ এর এম বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। লক্ষ্য করি যেন ইএম রেখাংশের সাথে চাঁদার ও বিন্দু মানে 0 বিন্দুতে অঙ্কিত রেখা মিলে যায়। এখন এমএইচ রেখাংশের 90 ডিগ্রি অঙ্কিত রেখায় পড়ে, সুতরাং কোণ ইএমএইচ 90 ডিগ্রি। একইভাবে কোণ এইচএমজি, কোণ ইএমএফ, কোণ এফএমজি পরিমাপ করলে প্রতি ক্ষেত্রে 90 ডিগ্রি পাওয়া যায়। সুতরাং রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন কোণগুলো পরিমাপ করলে দেখা গেল তারা পরস্পরের সাথে কি লম্বভাবে কি করে? ছেদ করে। দেন মোটামুটি আমাদের প্রশ্ন উত্তর কিন্তু হয়ে গেছে। এখানে যে কটা প্রশ্ন ছিল আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অনুশীলনী শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, আসসালামু আলাইকুম।